ইদানিং আমাদের কখনো কখনো উত্তপ্ত বাক্যালাপ হয়, 2-3 দিন যোগাযোগে বিরতি পড়ে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম স্তব্ধ হয়ে যায়, ফেসবুকের পোস্টগুলো তুমিহীন হয়ে পড়ে, চারপাশ ডুবে যায় অজানা শঙ্কায়। কিছুটা সময় পার হলে ধৈর্যের বাঁধ ভাঙে, আমরা থাকতে পারি না, সমস্ত পৃথিবী যেন রংহীন মনে হয়। নিজেদের ছেলে মানুষই দেখে নিজেরাই লজ্জা পাই, আয়নার সামনে দাঁড়াতে পারি না, ভাবি কিভাবে আবার শুরু করব কথা, সম্পর্কটা গড়ে তুলব খরস্রোতা নদীর মতো। দূরে কোথাও গেলে, ভালো কিছু খেলে, তোমাকে খুব মানাবে এমন কিছু দেখলে মনে পড়ে তোমার কথা। ইদানিং কাজের ধকল বেড়েছে তোমার, আমি জানি, শরীরটাও ভালো নেই, তাই মেজাজের পারদ ঊর্ধ্বগামী। একটু সুযোগ পেলেই তুমি আমার দিকে আণবিক বাক্যবাণ নিক্ষেপ করো। আত্মরক্ষার তাগিদে আমাকেও 2-4 কথা শোনাতে হয়, পরে নিজেই কষ্ট পাই, নিজের কান মুলি, চোখে আসে জল। রাগ পড়ে গেলে তুমি আবার আমার সেই চেনা ভালোবাসা হয়ে ওঠো। তোমার শরীরে তখন কস্তুরীর সুগন্ধ খেলা করে, হুড়মুড় করে তখন ভেঙে পড়ে আমাদের সংযম বাঁধ। আমরা অসময়ে বসন্ত ডেকে আনি, ফুলে ফলে তখন ভরে ওঠে আমাদের নিজস্ব পৃথিবী। সেদিন বললে মুম্বাই যাবার পরিকল্পনা হচ্ছে, সঙ্গে নেব না তোমাকে। আমি বললাম তথাস্তু, তোমাদের যাত্রা শুভ হোক, পৌঁছে ফোনে অন্তত যোগাযোগটুকু রেখো। আমারও কথা হচ্ছে ঢাকা যাবার, এবার হয়তো মেঘ পাহাড়ের দেশ রাঙামাটিও যাব। গতকাল রাতে ওরা ফোন করেছিল, আমার কাছে 2-3টে হল বুকিং এর ডেট চাইল, জানালো হল বুক করেই টিকিট পাঠাবে। আমার ভিসা তো করাই আছে, তুমি জানো। ওরা খুব ভালো, জানো তো, হয়তো আমার সমবয়সী হবে। আমার কথা শেষ না হতেই ফোনটা কেটে দিলে। বুঝলাম মেঘ জমেছে আকাশে, এবার বৃষ্টি নামবে। আগে ঘন্টার পর ঘন্টা কত কথা বলতে, ইদানিং আমাকে ফোনে এনগেজ পেলেই তুমি ক্ষিপ্ত হয়ে ওঠো, বলো সারাদিন এত কথা কার সঙ্গে শুনি, এক্ষুনি স্ক্রিনশট পাঠাও, এখন ঘড়িতে 3:21। অকথা ছবি পাঠিয়ে আমি মনে মনে হাসি। আমি বুঝি তোমার ভালোবাসা সমুদ্রের মতো গভীর, শিশিরের মতো পবিত্র। বসন্ত দিনে আমি ছুটে আসি তোমার কাছে, তোমাকে রঙিন করাতেই যে পূর্ণতা আমার। আমাদের মধ্যে আছে বিশ্বাসের এক শক্ত সেতু, চারপাশ দিয়ে রকেট গতিতে ছুটছে অস্থির সময়, বদলে যাচ্ছে মানুষ। ঘূর্ণি হাওয়ায় আমরা চেষ্টা করছি ধরে রাখতে পরস্পরের হাত। তুমি কাছে থাকলে সারা বছরই আমার বসন্ত দিন, সময়ে ছুঁয়ে জাগরণের শপথ, আবির রঙে ভালোবাসার উৎসব।